আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা হয়নি। গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ঘটনায় সরওয়ার হোসেন ওরফে বাবলা নামে একজন নিহত হন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিটি মেয়র। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শাকির আদনানির রিপোর্ট। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলি এলাকায় বুধবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগে যান চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদ উল্লাহ, সরওয়ার হোসেন বাবলা ও শান্ত গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরওয়ার মারা যান। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের সিটি মেয়র। সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। পুলিশ জানিয়েছে, বাবলার বিরুদ্ধে 16টি হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজির মামলা আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্ন টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যদিও অবনতির কোনো আশঙ্কা দেখা যায়নি, তবে সবসময় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমরা প্রস্তুত থাকি। এদিকে চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই। এবার ভোটের হাওয়া। বিএনপির মনোনয়নের পর জেলায় জেলায় বইছে নির্বাচনী হাওয়া। মনোনীত প্রার্থীরা জোরে সোরে নেমেছেন প্রচারে। যে আসনগুলোতে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি, সেখানেও মনোনয়ন প্রত্যাশীরা চালাচ্ছেন প্রচার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রের রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি সম্পর্কে নারীদের সচেতন করতে উঠোন বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। কুমিল্লা 10 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মবেশ্বর সমর্থকরা রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। কুমিল্লা 6 আসনে মনোনয়ন বঞ্চিত ইয়াসিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন নারী কর্মীরা। মেহেরপুরে জমে উঠেছে ভোটের মাঠ। মেহেরপুর 1 আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রার্থী মাসুদ অরুণের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন সমর্থক ও নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। টাঙ্গাইল 5 সদর আসনে বিএনপির মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানব ফেনীর ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি একজন তরুণ ভোটার হিসেবে এবারে আগামী সংসদ নির্বাচনে আমার ভোটটা যাতে আমার পছন্দের প্রার্থীর জন্য কাজ করে। আমরা চাই আমাদের জেলা থেকে যারাই দাঁড়িয়েছেন তারা প্রতিশ্রুতির চেয়ে বাস্তবে কাজ করে দেখাক। আমরা ফেনী 1 আসনে আমরা চাচ্ছি যে একটা যোগ্য সৎ ব্যক্তি যারা ব্যবসায়ীদের সুখ দুঃখ বা কৃষক শ্রমিক মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের আপদ বিপদে সবাইকে দেখবে। আমরা ফেনী 1 ওইরকম একটা প্রার্থীকে আমরা চাচ্ছি। এতটুকু আশা রাখি যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং
নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি, যাতে তরুণরা তাদের উৎসবমুখর পরিবেশে তাদের ভোটটা দিতে পারে। যে দল দেশের জন্য সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করে গেছে এবং ভবিষ্যতে সুন্দরভাবে কাজ করার সুযোগ থাকবে, ওই দলকে আমি চাচ্ছি আমি নির্বাচনে ভোট দিব। তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি, কারণ দীর্ঘদিন ধরে আমরা উন্নয়ন বঞ্চিত এই ফেনী। বেগম খালেদা জিয়ার জেলা বলে এখানে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে ফেনী। আমরা আশা করব যে আমাদের এই এলাকা এখানে বন্যার যে সমস্যা রয়েছে, বিশেষ করে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের কাজ শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করব ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে আমাদের ফেনীবাসীর এই দীর্ঘদিনের এই সমস্যা এখানে সমাধান করবেন এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবিও ইনশাল্লাহ পূরণ হবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ফেনীর মানুষ চায় দীর্ঘদিন ধরে, আমরা আশা করব এই দাবিও পূরণ হবে। এবার অন্যান্য সংবাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি নিয়োগ পরীক্ষা ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা এবং বিসিএসদের জন্য উন্মুক্তকরণ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবরোধ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10:30টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। কুয়েট শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় দুই পাশে কয়েকশো দূরপাল্লার বাস আটকা পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ময়মনসিংহে পৃথক 2টি হত্যা মামলার রায়ে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ময়মনসিংহে পরকীয়ার জেরে পুলিশ হত্যা মামলায় পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড এবং তারাকান্দায় গহনা ছিনতাইয়ের সময় এক নারী হত্যার মামলায় 1 জনের মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ হারুনুর রশিদ এবং অতিরিক্ত দায়রা জজ আদালত 4-এর বিচারক জয়নব বেগম পৃথক রায় দুটি দেন। 2014 সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল সাইফুল। এরই জেরে সাইফুলকে হত্যা করে লাশ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে যায় আলাউদ্দিন ও নাসরিন। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপর ঘটনায় 2022 সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দিন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় নিহতের ছেলে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ 7 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন গাজীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বর্মি ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 4টি ওয়াকিটকি, 4টি বেটন, 2টি ইলেকট্রনিক শর্ট মেশিন, একটি হ্যামার নীলগান, একটি চাকু উদ্ধার করা হয়। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। তারেক রহমানের 31 দফা কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীতে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় 1000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাম মুছে ব্যক্তির নাম লেখায় ও শিক্ষকদের কাছে চাঁদার দাবি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। গাজীপুরের শ্রীপুরে দিনের বেলায় প্রকাশ্যে স্বর্ণের দোকান লুট মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ও দোকান মালিক। সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আন্তর্জাতিক গ্রামীণ নারী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা করেছে উন্নয়ন সংস্থা সেতু। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে 11 শ্রেণীর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মেহেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। নওগাঁয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে 2 দিনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও অন্যরা।
আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতারা। মহানগর বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তারা একথা বলেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।